নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। অর্ডার অব দ্য কেওস বা প্রবলেম, রিয়াকশন, সলিউশন দুটো একই মুদ্রার এপিঠ ওপিঠ, প্রায় একই জিনিস। অর্থাৎ এই সিস্টেমের দ্বারা প্রথমে বা এই নীতি, এই রুলসের দ্বারা প্রথমে একটা প্রবলেম তৈরি করা হবে, সমস্যা সৃষ্টি করা হবে জনগণের ভিতরে, দেশবাসী বা পৃথিবীবাসীর ভিতরে। তারপর তারা এটা রিয়াকশনটা দেখবে যে মানুষ কি করছে, কি চাচ্ছে। কখনো কখনো তারা আগে থেকেই সমাধান সৃষ্টি করে রাখে, আবার কখনো পরিস্থিতির উপরে নির্ভর করে ওরা একটা সমাধান বের করে রিয়াকশনের উপরে। এরপর ওই সলিউশনটা প্রয়োগ করে, সমাধানটা মানুষকে দেখায়। আপাত দৃষ্টিতে সেটাকে সমাধান মনে হলেও প্রকৃতপক্ষে সেটা সমাধান নয়, এবং সেটা আরো বড় ধরনের একটা সমস্যা। এটাই হচ্ছে প্রবলেম, রিয়াকশন, সলিউশন নীতি। যে প্রথমে সমস্যা সৃষ্টি করবে, এরপর জনগণের রিয়াকশন দেখবে, তারপর তারা একটা সমাধান নিয়ে আসবে। এই সিস্টেমে পৃথিবীতে অনেকগুলো নতুন নতুন রুলস, ইজম এগুলি নিয়ে আসা হয়েছে। যেমন পৃথিবীর ভিতরে এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে মানুষকে এত বেশি অশান্তিপূর্ণ একটি সমাজ দিয়েছে যে মানুষ অতিষ্ঠ হয়ে নতুন কোনো মতবাদ বা নতুন কোনো লিডার বা নতুন কোনো মুক্তিদাতাকে খুঁজেছে। তো এই ক্ষেত্রে তখন তারাই তাদের পক্ষ থেকেই কাউকে নিযুক্ত করে দেয়, সে তাদেরকে নতুন করে স্বপ্ন দেখায় যে, এবং ওই নেতার কাছে তারা তাদের ইজম বা মতবাদকে দিয়ে দেয়। অর্থাৎ কাফেরদেরই বা এলিট যারা এই সমস্যা সৃষ্টিকারী, তারাই এই ধরনের লোককে নিযুক্ত করে দেয় একটি মতবাদ সহ। তখন জনগণ সেই লিডারকে পেয়ে এবং নতুন মতবাদকে পেয়ে খুব খুশি হয়ে যায়, আর সেই মতবাদের উপরে ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকে। যেমন এই কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি সহ আরো বিভিন্ন ধরনের মতবাদ, এক একজনের জন্য এক একটা মতবাদ, তারা এক এক ফ্লেভারের মতবাদকে তারা সমাজে প্রতিষ্ঠিত করে। কারোর জন্য নাস্তিকতা, কারোর জন্য এখন ইদানিং এসেছে রায়ালিজম। মানে হাজার হাজার মতবাদকে তারা হাজার হাজার লিডার সহ প্রতিষ্ঠিত করে ফেলে, বিভিন্ন দেশের জন্য বা বিভিন্ন পরিস্থিতির জন্য, বিভিন্ন পরিবেশের জন্য এক এক রকম। তো এক একটা গোষ্ঠী এক একটা মতবাদের দিকে ধাবিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে ওই মতবাদগুলি প্রত্যেকটাই সেই এলিট বা মাস্টার মাইন্ড যারা, তাদেরই তৈরি করা দেওয়া, এবং যে সমস্ত লিডাররা এগুলি নেতৃত্ব দিচ্ছে তারাও ওই তাদেরই লোক, ঘুরে ফিরে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক। এই জিনিসগুলো মানুষ বুঝতে পারে না, কিন্তু এটুকু বুঝতে পারে যে তারা যে মতবাদে ধাবিত হয়েছে সেটা এক সময়, কিছুটা সময় পরে তারা এটার অসারতাটা বুঝতে পারে, কিন্তু সেই সময় আর কিছু করার থাকে না। হয়তো বা কেউ কেউ আবার ওই মতবাদের বিরুদ্ধে আন্দোলন করে বা ওই মতবাদের বিরুদ্ধে বেরিয়ে যেতে চায়, নতুন কোনো মতবাদ আনতে যায়। সেক্ষেত্রেও ওই কাফেররা ওইখানেও একই কাজই করে, আবার নতুন তাদেরকে একটা মতবাদ দেয়, কিন্তু সেটার ভিতরেও ওই একই সমস্যা, একই প্যাচ। তো দেখা যাচ্ছে যে মানুষকে সিস্টেমেটিক্যালি এক এক সমস্যার ভিতরে সবসময় আটকিয়ে রাখা হচ্ছে, তারা কখনোই সমস্যা থেকে বের হতে পারছে না। একটা সমস্যা থেকে বের হয়ে আরেকটা সমস্যার ভিতরে ঢুকে সমাধানের নামে, কিন্তু দেখা যায় ওটাও আরেকটা সমস্যা। এভাবে চেইন সিস্টেমে সমস্যার ভিতরেই মানুষ ঘুরতেই থাকে। এটাই হচ্ছে কুফুরি সিস্টেম। এটাকেও অর্ডার অফ দ্য ক্যাওসও বলা যায়। যেমন অর্থাৎ একটা গন্ডগোল সৃষ্টি করা হবে, অর্থাৎ ক্যাওস, ঝগড়া, গন্ডগোল, অশান্তিময় পরিবেশকে সৃষ্টি করবে, তারপরে নতুন অর্ডারকে নিয়ে আসা হবে, নতুন একটা রুলসকে নিয়ে আসা হবে। এভাবে করেই তারা তাদের রুলসগুলোকে বাস্তবায়ন করে থাকে। বর্তমানে এরকম একটি সমস্যা হচ্ছে করোনা। তো এই করোনার দ্বারা তারা পুরো পৃথিবীকে গোলযোগপূর্ণ করে তুলেছে, এবং তারা তাদের নতুন অর্ডার অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডারকে নিয়ে আসতে যাচ্ছে। মানে এই সমস্যার মধ্যে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, হিমশিম খেয়ে যাচ্ছে, নতুন কোনো একটা সমাধান খুঁজছে, তখনই তারা এই সমাধানগুলো, এখন আপাতত ভ্যাকসিনের সমাধান নিয়ে এসেছে, মিথ্যা ভ্যাকসিন।
আর সামনে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে নিয়ে আসবে, মার্শাল ল সহ RFID চিপ, আরও বিভিন্ন নিয়ম কানুনকে নিয়ে আসবে, যা দেখে মানুষ প্রথমত তো সন্তুষ্ট হবে যে হ্যাঁ এটা ভালো, এটার দ্বারা আমরা মুক্তি পেলাম। কিন্তু পরবর্তীতে মানুষ বুঝতে পারবে যে না, আমরা আরও ফেঁসে গেলাম। তো এই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে যে যারা দায়িত্বশীল আছেন তাদের এইসব নিয়ে গবেষণা করা এবং এইসব থেকে উত্তরণের পথ খোঁজা। যেমন আরব বিশ্বে কিছু নেতা ছিল যারা যদিও ইসলামপন্থী ছিল না, কিন্তু জনগণের জন্য তারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তারা এই সমস্ত মতবাদ বা এই সমস্ত যে কৌশলগুলি কাফেরদের, এগুলো ধরতে পেরেছিলেন এবং এগুলোর বিরোধিতা করেছিলেন। ফলে তাদের যদিও হত্যা করা হয়েছে, তারপরেও জনগণ সচেতন হয়েছে। এভাবে যদি প্রত্যেকটি দেশের নেতৃত্ব স্থানীয় লোকজন সচেতন হয়, তাহলে ইনশাল্লাহ এই সমস্ত ধোঁকা থেকে, ষড়যন্ত্র থেকে উম্মত বাঁচতে পারবে। আর সবচেয়ে বড় সমাধান তো হচ্ছে ইসলাম। পরিপূর্ণরূপে ইসলাম কায়েম হয়ে গেলে এই সমস্ত সমস্যা কখনোই মানুষের উপর প্রভাব ফেলতে পারবে না। এগুলো ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে শয়তান এই বিভিন্ন রকম সমাধানের নামে আরও বড় বড় জটিল জটিল সমস্যাকে নিয়ে আসে আর পুরো পৃথিবীবাসীকে অতিষ্ঠ করে রাখে। সবসময় এটা তাদেরই একটা নীতি যে পৃথিবীবাসীকে সব সময়ই একটা পেরেশানির ভিতরে রাখা, কখনোই যাতে মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে না পারে। আর এভাবে করেই তারা তাদের শাসনকে জারি রেখেছে। এক্ষেত্রে পরিপূর্ণরূপে ইসলামকে কায়েম করার আর কোনো বিকল্প নেই। এবং মুসলিম যে সমস্ত রাহবার আছেন তাদেরও উচিত হচ্ছে যত ইজম চালু আছে সমস্ত ইজমকে বাদ দিয়ে পরিপূর্ণ খিলাফা ব্যবস্থার দিকে মনোযোগী হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।